মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন, দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। কবরেতে সাদকার নেকি যদি পেতে চাও, সময় থাকতে ছেলে মেয়েদের দ্বীনি শিক্ষা দাও, সময় থাকতে সাদকার নেকি তুমি নিজে করে নাও, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। ছেলেকে মানুষ করতে শিখুন, মানুষ করেন তাহলে আপনি ভালো সুখে শান্তিতে থাকবেন। আর যদি আপনি ছেলেদেরকে টাকার পেছনে আওয়ারা জিন্দেগি দিয়ে দেন তাহলে ও আপনাকে কতদিন মনে রাখবে, কতদিন 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 আপনি মরে যান। আমার কথাগুলোকে মানুষ অ্যাকসেপ্ট করতে চায় না, যদিও আমার কথাগুলো বাস্তব, যে আপনি টাকা পয়সা রেখে চলে যাবেন কবরে, আপনি টাকা পয়সা রেখে যাবেন, এই টাকা পয়সা খাবে লোকে, আর কবরে যাওয়ার পর আপনার দেহ খাবে পোকাতে। এর পাওয়ার কতটা জানেন? এই যে আপনাকে ছন্দ বললাম, এটা পাওয়ার কতটা জানেন? আমি বললাম যে আপনি মরে যাবেন, আপনার দুনিয়া টাকা পয়সা এগুলো খাবে লোকে, আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা মানে এরা খাবে, আর আপনি যখন মরে যাবেন তখন আপনার দেহটা খাবে পোকাতে। কতদিন ভেবেছেন আপনি? কথাগুলো আমরা মাথায় নেওয়ার চেষ্টা করি না। আজকালকার দান হোক, ছেলেকে মানুষ করার ক্ষেত্রে হোক, যখনই আমরা বলি কর্ণপাত করি না। কত বাপকে দেখতে পাচ্ছি, কি বলবো, খুব কষ্ট লাগে। বাপের শেষ মুহূর্তে ঘরটা হচ্ছে গোয়াল ঘরে জি, আর ছেলেরা আওয়ারা করে ঘুরছে। বাপ মা যে বাড়িঘর সুন্দর করে করলো, ছেলেরাকে দিল, আর ওই বাপ মার বাড়িঘর হচ্ছে কোথায়? তো কোনাতে, এক কোনাতে থাক পুরা বুড়ি বুড়া। এটা কাদের দোষ? এটা আমাদের দোষ। বাপজি দুঃখ নিয়েন না, কথাটা বলছি একটু শুনেন ভালো করে। দুঃখ নিয়েন না। কেন? আপনি টাকাগুলোকে কাজে লাগাতে পারেননি, আপনি ছেলেগুলোকে কাজে লাগাতে পারেননি। কেন? আপনি মরে দেখেন, এক তো ছেলেকে দিনদার বানালেন না, মরে গেলেন 5 বছর পর আপনি মরে গেছেন, আপনার লাশ পড়ে আছে একদিকে, ছেলেকে আওয়ারা জিন্দেগি দিয়েছেন, ওই ছেলেটা আপনার জমি জায়গা টাকা পয়সা সব কিছু ভাগ পেয়েছে, ও তো ভাগ লিবে, ছাড়বে? ও তো ভাগ লিবেই, কারণ আপনার মাল 3টা। তো আপনি যেটা খেয়েছেন ওটা আপনার, যেটা পরনে পড়েছেন ওটা আপনার, যার যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটা আপনার। কিন্তু একটা জিনিস থাকবে যেটা আপনি আল্লাহ রাস্তায়, সে মাদ্রাসা হোক মসজিদ হোক ইয়াতিম যে কোনো, আল্লাহ রাস্তায় আপনি যেটা দিয়েছেন ওটাই আল্লাহর কাছে জমা হবে, তার মানে ওটা আপনার। বাকি দুনিয়ার যত ধন সম্পদ মাল টাকা পয়সা জমি জায়গা যত আছে এগুলো আপনার না, এগুলো ওয়ারিসের। আপনি কথাটা বুঝতে পারেন না? ওয়ারিসের মাল গো, মানে আপনি মরলেন এগুলো ভাগ হয়ে যাবে, ট্রান্সফার হবে। আপনি বাপের জমি ভাগ পেয়েছেন না পাননি? পেয়েছেন তো, নিয়েছেন।
আপনার বাপ দাদুর জমি ভাগ লিয়েছে না লাইনি লিয়েছে, তাহলে একটা সিরিয়াল বাই সিরিয়াল মানুষকে আল্লাহ পরীক্ষা করছেন ধন সম্পদ দিয়ে, কিন্তু আমরা ঝুঁকি করছি দুনিয়া সম্পদের মধ্যে, আর ছেলেদেরকে দিয়ে পড়ছে না। আর ছেলেও দেখছে বাপের আছে, কি করব, ফুটাবো না তো, ফুটান ফুটান ফুটান, কিন্তু সাবধানে। আপনি মরে দেখেন, চ্যালেঞ্জ করলাম আপনাকে, চ্যালেঞ্জ এখানে, না হলে কোনোদিন যদি পান আমাকে তো আমাকে 5 কথা শুনিয়ে দিন। চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি মরে দেখেন, যদি আপনি মরে যান 5 বছর পর ওই ছেলেটাই আপনার জমি ভাগ নিয়েছে, জায়গা জমি নিয়েছে, বাড়ি গাড়ি করেছে, মাথার চুলগুলোকে দেখবেন লাল জটের মতন করেছে।